আসসালামু আলাইকুম কথাটা চালনা করে দিলেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসে পূর্বের ন্যায় আসসালামু আলাইকুম কথাটা চালনা করে দিলেন। পূর্বের ন্যায় কেন বললাম? তাহলে আগে কেউ এই সালামটি দিয়েছিল? চলো ইতিহাসটি জেনে নিই। মিশকাত শরীফ কিতাবুল আদাব বাবুস সালাম আল ফাসলুস সালিস হাদিস নাম্বার 1 রাবীর নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক আদমকে তৈরি করলেন জান্নাতুল মাওয়াতে। তৈরি করার পরে আদমের দেহের ভিতরে আত্মা দিলেন। এরপরে আল্লাহ বললেন আদমকে, ওই যে দূরে ফেরেশতারা বসে আছে ওদেরকে গিয়ে বলো আসসালামু আলাইকুম। জান্নাতের ভিতরে আদম নবী ফেরেশতাদেরকে প্রথম গিয়ে বললেন আসসালামু আলাইকুম। ফেরেশতারা পাল্টা জবাবে বলেছিলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই সালামটা আদম নবী আর ফেরেশতাদের মধ্যে সীমাবদ্ধ নয়। পৃথিবীতে যত সন্তান জন্মগ্রহণ করবে তারা যেন একে অপরকে এই সালামটি দেয়। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা বলেন আদমের সন্তান, আমি হতভাগা আব্দুল্লাহ খিল মারুফ হলাম আদমের সন্তান। আদমের সন্তান হিসাবে নবীর ওই হাদিসটাকে আমল করতে গিয়ে আপনাদেরকে আমি সালাম দিয়েছি। সুবহানাল্লাহ একবার বলা যাবে? আরেকটা দলিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। 18 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন, সূরার নাম সূরা নূর আল কোরআন। আল্লাহ বলছেন, হে ঈমানদার বান্দাগণ, তোমার বাড়ি হোক বা অন্যের বাড়ি হোক, বিনা অনুমতিতে প্রবেশ করিও না। যখন বাড়িতে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে বাড়িওয়ালাদেরকে সালাম দেবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন কি? যখন বাড়ি থেকে বেরোতেন সালাম বেরোতেন, বাড়িতে যখন প্রবেশ করতেন সালাম দিয়েই প্রবেশ করতেন। এই আদর্শটা যদি আমাদের ভিতরে থাকতো তাহলে আমরা এতটা পিছিয়ে পড়তাম না। পেছনে একটা হাদিস, মিশকাত শরীফ কিতাবুল আদাব বাবুস সালাম আল ফাসলুস সানি রাবীর নাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল ইসলামে খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ইসলামের উত্তম কাজগুলো কি কি? নবী বললেন দুটি। ক্বালা তুতিমু তুআমা, ক্ষুধার্তকে খাদ্য দান করা হলো ইসলামের উত্তম কাজ। দ্বিতীয় নাম্বার কি? ওয়াতুকরিউ সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, চেনা হোক অচেনা হোক একে অপরকে এই সালামটা আদান প্রদান করা। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, আপনারা আমাকে চেনেন বা না চেনেন, আমি হতভাগা আপনাদের চিনি বা না চিনি, নবীর ওই হাদিসটাকে আমল করতে গিয়ে আপনাদেরকে আমি সালাম দিয়েছিলাম। সুবহানাল্লাহ আবার একটু বলা যাবে? আরেকটা দলিল, 18 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা নূর আল কোরআন। ইজা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম। আল্লাহ বলেন, তোমরা যখন বাড়িতে প্রবেশ করবে বাড়িওয়ালাদেরকে সালাম দেবে। পেছনে একটি হাদিস, মিশকাত শরীফ কিতাবুল আদাব বাবুস সালাম আল ফাসলুল আউয়াল রাবীর নাম জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসসালামু ক্বাবলাল কালাম, তোমরা কথা বলার আগে সালাম দাও। যদিও বলা হয়েছে হাযা হাদিসুল মুনকার, তথাপি হাদিসটা গ্রহণযোগ্য। তাই আমি আপনাদের কাছে কোনো কথাবার্তা না বলে স্টেজে এসে নবীর এই হাদিসটাকে আমল করতে গিয়ে আপনাদেরকে প্রথমেই আমি সালাম দিয়েছিলাম। সুবহানাল্লাহ কষ্ট করে একবার বলা যাবে? রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমানতু বিল্লাহি সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিল হাকীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাম ওয়া রাহমাতাম ওয়া বুশরা লিল মুসলিমিন। কোরআনের এই আয়াতটি 14 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহলে 89 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নবী তোমার উপরে আমি এই কিতাব অবতীর্ণ করেছি আর পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা এই কিতাবের ভিতরে ডাইরেক্ট ইনডাইরেক্ট দলিল সহ আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর অন্য আয়াত দিয়ে আল্লাহ করে দিচ্ছেন, ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন-নাস মিন কুল্লি মাসাল ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা।
15 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 14-15 নম্বর লাইন, সূরার নাম সূরা কাহফ, আল কোরআন। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন-নাস মিন কুল্লি মাসাল। আমি আল্লাহ এই কোরআনের ভিতরে পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা সুন্দর করে উদাহরণ সহ মানুষের জন্য বর্ণনা করে দিয়েছি। ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। বেশিরভাগ মানুষ এটা বোঝে না, তাই নিজেদের মধ্যে মারামারিতেই লিপ্ত থাকে। বাপেরা, কোরআনের আয়াতের তাফসীর, কোরআনের তাফসীর কোরআন দিয়ে হয়, কোরআনের তাফসীর হাদিস দিয়ে হয়। কোরআনের তাফসীর কেউ মন গড়া করতে পারে না। রাসূল বলেছেন, মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়াহু মাকআদাহু মিনান নার। আল্লাহ নবী বলেন, কোরআনের তাফসীর যে নিজের মন গড়া করবে তার ঠিকানা হবে জাহান্নাম। চলো وقال الله تعالى في كلام المجيد। আচ্ছা, এই ব্যাখ্যাটা একটু করে দিই সংক্ষিপ্তভাবে। আল্লাহ পাক বললেন, এই কোরআনের ভিতরে সমস্ত জিনিসের বর্ণনা মানুষের জন্য সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। আজকে দুঃখের বিষয় কি জানেন? আমরা এই কোরআনকে নিয়ে গবেষণা করি না। এই কোরআনকে নিয়ে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানি ঠান্ডা করে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্ফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইরি, মিস্টার কুক, মিস্টার জাবেরি, মিস্টার ক্যাম্পবেল, রাজারাম মোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ডেক, উইলিয়াম স্পিটমোর, উইলিয়াম হার্ভে, টমাস, জর্জ বার্নার্ড, এরা কোরআনকে নিয়ে গবেষণা করলো। আর আমরা কি করলাম? আমরা কোরআনটাকে ইউটিলাইজ করলাম কিভাবে? আমরা কোরআনটাকে ব্যবহার করলাম কিভাবে জানেন? কিছু মৌলবী সাহেব, সকলে নয়, কিছু ব্যক্তি আমরা কোরআনটাকে ইউটিলাইজ করলাম তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া, আরো বিভিন্ন কাজে। এবং বললাম কি, কোরআনের কিছু আয়াতকে নিয়ে নিজেদের মধ্যে মারামারিতে লিপ্ত হয়ে গেলাম। কিসের মারামারি? ধর্মের ভিতরে মারামারি করতে লাগলাম। কিরকম? টুপির মারামারি, জামার মারামারি, গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাত ইসলামী, আহলে হাদিস, রফাদাইন ইত্যাদি। বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, মোনাজাত করা না করা, এতেই আমরা ব্যস্ত হয়ে রইলাম। পবিত্র কোরআনে বলা হয়েছে 8 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা একেবারে 7 নম্বর লাইন, সূরার নাম সূরা আনআম, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া'আন লাস্তা মিনহুম ফী শাইইন ইন্নামা আমরুহুম ইলাল্লাহ সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়ামালুন। এর বাংলা অর্থ হচ্ছে, আল্লাহ বলছেন, নিশ্চয়ই যারা ধর্মের ভিতরে পৃথকীকরণ করেছে, ধর্মের মধ্যে যারা পৃথকীকরণ করেছে নবী, তাদের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই, তুমি ওদের ব্যাপারে ছেড়ে দাও, ওদের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম, ওরা পৃথিবীতে যা করেছে তার ব্যবস্থা আমি নেব। তাই আপনাদেরকে আমি অনুরোধ করছি, এই কোরআন থেকে কি নেবেন বলুন? সবই রয়েছে কোরআনের ভিতরে, ডাইরেক্ট ইনডাইরেক্ট। ভৌত বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। জীবন বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। জিওগ্রাফি নেবেন, কোরআনে আছে। আর্থ লাইফ, আফটার লাইফ, সবই রয়েছে কোরআনের ভিতরে। অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল, অ্যাকর্ডিং টু ইসলামিক ল। আজকে আমরা এই কিতাবটাকে মূল্যায়ন করতে পারলাম না। চলুন একটু দেখি, টু দি পয়েন্টের উপরে কয়েকটা কথা বলার সুযোগ আমাকে দিন। আমি আপনাদেরকে আলোচনা শুরুতেই অনুরোধ করব, আপনাদের যদি একটু দয়া করে মেহেরবানি করে কোরআনের ভাষা অনুযায়ী একটু আগিয়ে আগিয়ে আসেন, গায়ে গায়ে বসেন, অত্যন্ত ভালো লাগে। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, আপনাদের জ্ঞান দেওয়ার ক্ষমতা আমার নেই বাবা, আগেই বলে নিই। আমি তেমন কোনো বড় বক্তা নই, তেমন কোনো বড় জ্ঞানী মানুষ আমি নই। আমি মনে করি আমার জ্ঞানটা হলো সীমিত কিছু বই পুস্তক অক্ষর সিলেবাসের জ্ঞান, আর আপনাদের জ্ঞানগুলো হলো বিভিন্ন রকম কোয়ালিটি কোয়ান্টিটি বক্তার বক্তব্য শোনা জ্ঞান। তো আমি মনে করি আপনাদের জ্ঞানগুলো হলো প্রশান্ত মহাসাগরের মতো জ্ঞান, আর প্রশান্ত মহাসাগরের উপরে ছোট্ট একটা কলসির মতো আমার জ্ঞান। আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি, এটা যেন কোনোদিন ভাববেন না আমি আপনাদের জ্ঞান দেওয়ার ক্ষমতা রাখি নাই। পেশাগত দিক থেকে বর্তমানে আমি একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক, কলেজ বা ইউনিভার্সিটি ছেলে মেয়েও পড়াই। কাজে কাজে আমাকে একজন ছাত্র বলতে পারে। আমি বর্তমানে একজন 5টা ধর্মগ্রন্থের ছাত্র, তাওরাত, জবুর, ইনজিল এবং শ্রীমতী ভগবত গীতা এবং দ্বিহরি কোরআন। এই 5টা ধর্মগ্রন্থের একজন ছাত্র হিসাবে আপনাদের কাছে এসেছে, আল্লাহ নিয়েছেন, তাই কিছু কোঅপারেট করার জন্য। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, একটু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করেন। চলুন টু দি পয়েন্টের উপরে কথাগুলো একটু বলার সুযোগ দিন আমার। আমি আপনাদেরকে আবেদন করছি, অর্ডার করছি না, আপনাদের কাছে আবেদন করছি, যখনই আপনারা জলসা দেবেন দয়া করে 3টে জিনিস ঠিক রাখবেন। কটা আমার সাথে কথা বলেন না বাবা।
আমার সাথে একটু কথা বলতে হবে। ওই বাচ্চাদেরকে একটু বসিয়ে দিন না বাবা। আপনারা যখনই জলসা দেবেন দয়া করে তিনটে জিনিসকে ঠিক রাখবেন। এক নাম্বার হলো বক্তা, দু নাম্বার হলো কমিটি, তিন নাম্বার হলো শ্রোতা। বক্তা কি দেখবেন? দয়া করে বক্তা দুটো জিনিস দেখবেন। এক নাম্বার দেখবেন বক্তাটি সত্যিকারের আলেম কিনা। কি বললাম বাবা? সত্যিকারের আলেম। ভাষাটা আমার ফলো করুন একটু। আমি যখন একটা ভাষা দুবার বলবো জানবেন এর মধ্যে কিছু না কিছু রহস্য আছে। বক্তাটি সত্যিকারের আলেম কিনা। আর শুধু ডিগ্রি থাকলে হবে না, বক্তাটি আমল আছে কিনা। বক্তাটি 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, রমজান মাসে রোজা রাখে কিনা, বক্তাটি তার পিতামাতার ভাত দেয় কিনা, বক্তাটি তার স্ত্রী ছেলে মেয়ের হক আদায় করে কিনা, বক্তাটি চরিত্রটা ঠিক আছে কিনা, একটু খবর নেবেন। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ দেখেন আজকে না অনেকে বলে জলসা দিয়ে কি হয়, ধারণা তাদের ভুল। জলসায় কি হয় আদৌ কিন্তু জলসার মতো জলসা হলে কিন্তু অনেক কিছু জানা যায়। একটু ধৈর্যের পরিচয় দিন আপনারা। আপনাদেরকে জিজ্ঞাসা করি, হাতে কিছু সময় হবে? হ্যাঁ, আসলে আমি বলেই দিয়েছিলাম ভাইকে যে ভাই আমাকে 9টা থেকে 12টা দেবেন। আমি যথারীতি টাইমেই চলে এসেছিলাম, কারণ একটু আলোচনা করতে গেলে একটু ডিসকাস করতে হয় তো বাবা। চলে চলে। এক নাম্বার হলো বক্তা। বক্তা, এই বক্তা সম্পর্কে কিছু বলে দিই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম হতে পারোনি, ঠিক আছে, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও। তাও সুযোগ পাওনি, ঠিক আছে, আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলি মনোযোগ সহকারে সেটাকে শ্রবণ করো। মুস্তামিয়ান শব্দ আছে ওখানে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তামিয়ান শব্দ ইউজ করলেন, মুসমিয়ান বলেননি। মুস্তামিয়ান, মুস্তামিয়ান শব্দ অর্থ হলো একদম আন্তরিকতা নিয়ে কোন জিনিসকে শোনা। চলো চলো। নবী বললেন কি, কুন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম হতে পারোনি, ঠিক আছে, অসুবিধা নেই। আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও। তাও সুযোগ পাওনি, ঠিক আছে, আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে সেটাকে শ্রবণ করো। তাও সুযোগ পাওনি, ঠিক আছে, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যেও না, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এখন প্রশ্ন হলো হাক্কানি আলেম কে? চলো চলো। ওই হাদিসের ব্যাখ্যা হাদিস দিয়ে হচ্ছে। দেখুন আল্লাহ রাসূল বলছেন, আল্লাহু আজওয়াদু জুদান ওয়া আনা আজওয়াদু বানি আদম ওয়াজাদুকুম বাদি রাজুলুন আলিমা ইলমান ফানাশরাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরাও ওয়াহিদা। সহজ সরল বাংলা মানে এটা কি? আল্লাহ নবী বলছেন, আল্লাহ হলেন সবথেকে বড় দাতা। আল্লাহর পরে বড় দাতা হলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পরে বড় দানশীল ব্যক্তি পৃথিবীতে হলো ওই আলেম, ওই আলেম যিনি ইলম অর্জন করেছেন, ইলম মোতাবেক নিজে চলেছেন, সমাজের মানুষকে বলেছেন, তার ইলম থেকে মানুষ উপকৃত হতে পেরেছেন। ওই শ্রেণীর আলেমকে কিয়ামতের মাঠে এক একটা দলের আমির করে আল্লাহ তুলবে। বাপেরা একটু বাড়িতে ফলো করুন। এক নাম্বার হলো বক্তা, 2 নাম্বার হলো কমিটি। শোনো, মাইন্ড করবেন না, এক্সকিউজ মি। জলসা কমিটি আলাদা, মসজিদ কমিটি আলাদা। জলসা কমিটি হতে গেলে কমসে কম তার 3টে গুণ থাকা দরকার। কটা বাবা? কমসে কম তার 3টে গুণ থাকা দরকার জলসা কমিটি হতে গেলে। আর মসজিদ কমিটি হতে গেলে এই কোরআনে আছে 5টা গুণ লাগবে। একটু ধৈর্যের পরিচয় দিন। জলসা কমিটি হতে গেলে কমসে কম তার 3টে গুণ থাকা দরকার। কি কি? 1 নাম্বার, সৎ হতে হবে। কি বললাম? সৎ। আচ্ছা, সৎ কোন লোকটাকে বলে বলুন তো দেখি? আমাদের কনসেপ্ট হলো, ধারণা হলো কি, যে লোকটার গালে দাড়ি, মাথায় টুপি, বড় পাঞ্জাবি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই লোকটাই সৎ বুঝি না। চলো চলো, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সৎ কাকে বলে। চলো চলো, বুখারীর হাদিস। আল্লাহ নবী একদিন বলছেন, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? সাহাবীদের লক্ষ্য করে বলছেন, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি আপনাকে 2টো জিনিসের গ্যারান্টি দিই তো বিনিময়ে আপনি কি আমাদের কিছুর গ্যারান্টি দেবেন? নবীজি বললেন, হ্যাঁ। তোমরা যদি আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দাও তাহলে আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব।
বলছে বলুন, সাহাবীরা বলছেন বলুন কি দুটো জিনিস বলুন। নবীজি বললেন শুনে নিন, যতদিন বাঁচবেন দয়া করে মনে রাখবেন, দুই ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও। এক নাম্বার, হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। এক নাম্বার হলো দুই ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও। আর দু নাম্বার হলো দুই রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। এই জন্যই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সেড, দি বেস্ট among those with good manner। নবী বলেছিলেন তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হলো ওই লোকটা যার ক্যারেক্টার চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মৌলভী সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss everything loss। মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধু, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবী বললেন দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে। মারাত্মক কথা, বাড়ি থেকে ভাববেন। চলো নাম্বার 2, জলসা কমিটি হতে গেলে বাবা হালাল খাবার খেতে হবে। কি বললাম বাবা? হালাল খাবার খেতে হবে। এই কোরআনে আছে 250 রকমের হারাম। কত কত কত? 250 রকমের হারাম আর 250 রকমের হালাল। আমি যে তাফসীরটা লিখছি, তাফসীরের নাম হলো তাফসীর আবু বকর সিদ্দিক। তো আমার লেখা তাফসীর যেদিন আপনাদের হাতে এসে পৌঁছাবে বাবা, সেদিন আমি হয়তো আর এই পৃথিবীতে থাকবো না, অন্ধকার নীরব নগরে চলে যাব। মানুষ চলে যায়, কথাটাই রয়ে যায়। বাড়িতে একটু মিলিয়ে নেবেন। এক নাম্বার হলো জলসা কমিটি হতে গেলে তাকে সৎ হওয়া উচিত। 2 নাম্বার হলো জলসা কমিটি হতে গেলে তাকে হালাল খাবার ভক্ষণ করা দরকার। 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, জলসা কমিটি হতে গেলে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। অনেক জলসা কমিটি আছে দেখবেন তারা 5 ওয়াক্ত নামাজও পড়ে না। আজকে কেন জলসার প্রতি মানুষের তো অনীহা? কারণ কি? আমরা অনীহাটা খুঁজে বের করতে পারি না। চলুন এগিয়ে যাচ্ছি। এবার আসছে মসজিদ কমিটি হতে গেলে কটা গুণ থাকবে, কোরআনে আছে বলে দিচ্ছি। আচ্ছা বাপের, আমি আপনাদের একটা ছোট্ট প্রশ্ন করি, উত্তরটা একটু দেবেন দয়া করে। আপনাদের এখানে জুম্মা মসজিদ আছে? আচ্ছা আচ্ছা, জুম্মার দিনে ধরুন একজন 25 বছরের মুসলিম যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি পরে, সাদা টুপি পরে প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়েছে। কি মদ? কি মদ? বাংলা মদ খেয়ে ছেলেটি মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে। এট ফার্স্ট আপনারা তাকে কি করবেন? বলুন বলুন বলুন, কিছু একটা বলুন। বের করে দেবেন? আচ্ছা, ছেলেটি বের হতে না চাইলে মেরে বের করে দেবেন, জোর করে বের করে দেবেন। আচ্ছা, ছেলেটির অপরাধ, মদ খেয়েছে, মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে বের করে দিলেন। বের হতে চাইলো না, মেরে বের করে দিলেন। কত ভালো মানুষ আপনারা। এবার আসি দেখি কোথায় উত্তরটা আসছে। আপনি মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলেন, আর সুদখোরটাকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলেন। মদখোরটাকে মেরে বের করে দিলেন, আর সুদখোরটাকে মসজিদের সভাপতি বানিয়ে দিলেন। মনে রাখবেন, আল্লাহ বলছেন, আমি বলি নাই, আল্লাহ বলছেন মসজিদ হলো আমার ঘর, আল মাসজিদু বাইতুল্লাহ। কোরআন বলছে সূরা জিন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা। আল্লাহ বলছেন নিশ্চয়ই মসজিদ হলো আমার ঘর, আল্লাহ আমি ছাড়া অন্য কারোর আরাধনা উপাসনা করিও না। মসজিদ আল্লাহর ঘর, তাই আল্লাহ নিজেই কমিটি করে দিচ্ছেন। আল্লাহ নিজেই কমিটি করতে বলেছেন, আমি বলিনি। আল্লাহ বলছেন আমার ঘরের দায়িত্ব যে সে নিতে পারবে না। রেফারেন্স টু দি হলি কোরআন, পবিত্র কোরআনে লেখা আছে মসজিদ কমিটি কে হবে শুনে নিন। আল্লাহ বলছেন যাদের মধ্যে 5টা গুণ থাকবে। কয়টা কয়টা কয়টা? 5টা গুণ যে ব্যক্তির মধ্যে থাকবে, ওই লোকটা মসজিদ কমিটি হওয়ার যোগ্য ব্যক্তি। কি কি কোরআন বলছে? 10 নম্বর পারা, 8 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবা, 18 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন।
সহজ সরল বাংলা মানে এটা কি? আল্লাহ বলছেন মসজিদের দায়িত্ব তারাই নেবে যে ব্যক্তির মধ্যে 5টা গুণ থাকবে। 1 নাম্বার, যে ব্যক্তি 100%, কত পার্সেন্ট? 100% আল্লাহকে বিশ্বাস করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার, ওয়াল ইয়াউমিল আখির, ওই ব্যক্তিকে কিয়ামতকে 100% বিশ্বাস করতে হবে। 3 নাম্বার, ওই ব্যক্তিকে ওয়াকামাস সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। 4 নাম্বার, ওয়াতাজ যাকাত, ওই ব্যক্তির উপরে যদি যাকাত ফরজ হয় ওকে যাকাত আদায় করতে হবে, যদি গরীব হয় আদায় করার কোনো প্রশ্ন আসছে না। 5 নাম্বার, ওই ব্যক্তি ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই 5টা গুণ যার মধ্যে থাকবে ওই লোকটি মসজিদের দায়িত্ব নেওয়ার যোগ্য ব্যক্তি। কোরআন বলে দিল, আমি বলি নাই, আমারই ভুল বুঝবেন না, আমি একজন ট্রান্সলেটরের কাজ করছি। চলো এবারে আসছি, শ্রোতা হতে গেলে আপনাদের দয়া করে 3টে জিনিস থাকতে হবে। কি কি? 1 নাম্বার, শরীর পাক। কি বললাম বাবা? শরীর পাক। তো আপনারা এখানে যত জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ বসে আছেন, আপনাদের শরীরগুলো প্রত্যেকের পাক আছে, তবে এখন হয়তো অনেকের ওযু নাও থাকতে পারে, শরীরটা কিন্তু পাক আছে। 2 নাম্বার, কাপড় পাক, যে যেমন চয়েসেবল কাপড় পরে আছে কাপড়টা আপনাদের পাক আছে, না পাক নেই। 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, এইটাই সমস্যা, কি জানেন? জায়গা পাক। এই জায়গাটা নিয়ে একটু সমস্যা হয়ে গেছে। সমস্যাটা কি? রাগ করবেন না, আপনারা যে প্লাস্টিকটায় বসে আছেন বাবা, এই প্লাস্টিকটা কি প্যান্ডেলওয়ালাদের? একটু বলুন না বাবা। বাবা রাগ করবেন না কেউ, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ যারা আছে আশা করি আমার কথাগুলো তারা বুঝতে পারছেন। দেখেন এই প্লাস্টিকটা পাক আছে বলে আমার সন্দেহ। কেন জানেন? প্যান্ডেল আজকে এখানে পেতে দিয়েছে, কালকের খানা বাড়ি, শ্রাদ্ধ বাড়ি, অন্নপ্রাশন বাড়ি, বিয়ে বাড়ি, মরা বাড়িতে যাবে, আবার এখানেই দেখবেন ওয়াজ শেষে তাবারুক খাওয়ানো হবে, আবার কত মানুষ জুতো পায়ে উপরে চলাফেরা করবে, আবার দেখবেন এলাকার কিছু কুকুর আছে তারা আবার খাওয়ার পরে দেখবেন এসে কামড়া কামড়ি করবে। প্যান্ডেলওয়ালা এটাকেই আবার পাঠ করে পাশের গ্রামের জলসায় পেতে দেবে। 3 বার তো ধৌত করলো না, পেতে দিল। সত্যি কথা বলুন তো দেখি, একজন সত্যিকারের নামাজি মুসল্লি যার শরীর পাক, কাপড় পাক, এই প্লাস্টিকের উপরে বসার কারণে তার কাপড়টা নাপাক হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। আপনারা কি বলেন? তাহলে এটা কি করা উচিত ছিল? আগামীতে যখন জলসা করবেন অনুরোধ করে যাচ্ছি, এই প্যান্ডেলওয়ালাদের মালের উপরে মসজিদ থেকে মশাল্লাগুলো এনে বিছিয়ে দেবেন, আর একটু লিখে দেবেন দয়া করে বিনা ওযুতে প্রবেশ নিষেধ। দয়া করে বিনা ওযুতে কেউ বসবেন না। যদি বললেন হুজুর আপনার ওযু আছে, হ্যাঁ বাবা আমার ওযু আছে, আমি আজ 1994 সাল থেকে আজ পর্যন্ত 31 বছর আমি কোনোদিন বেওযুতে ওয়াজ করিনি বাপ। বাস্তবটাই আমি বলছি আপনাদের। আমার কথাগুলো হয়তো আপনাদের কেমন লাগতে পারে, কিন্তু না বাপ, আমি এই কথাগুলো যদি না বলি কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে আগে ধরবে। আপনারা তো আমার থেকে আল্লাহওয়ালা মানুষ, আমি সব থেকে জঘন্য, আমি সব থেকে পাপী মানুষ। আমার পাপের কথা আপনারা কেউ জানেন না, কেউ জানেন না। আপনারা মনে করেন আমি একজন বক্তা লোক, কোরআনের আয়াত বলছি, হাদিস বলছি, খুব ভালো মানুষ। না, পাপ জানে মন, মা জানে বাপ। পাপ জানে মন, মা জানে বাপ। নিজের পাপের কথা খেয়াল করে একটু আলোচনা করব, টু দি পয়েন্টের উপরে বাবা, একটু মানিয়ে নেবেন। চলো জলসা কেন দেন? জলসা দেওয়ার উদ্দেশ্য হলো 3টে। কটা? 3টে। 1 নাম্বার, অজানাকে জানা। কি বললাম বাবা? অজানাকে জানা। কি অজানা জানা? একটু ধৈর্যের পরিচয় দিন, নিজেরাই বুঝতে পারবেন সত্যি তো জিনিসটা আমার অজানাই ছিল, জেনে নিলাম। 2 নাম্বার, ভুল সংশোধন করা। কি বললাম বাবা? ভুল সংশোধন করা। কি ভুল? আচ্ছা ঠিক আছে বাবা, যেভাবে করলে হয় কর। ভুল সংশোধন করা। কি ভুল সংশোধন? একটু ধৈর্যের পরিচয় দিন, নিজেরাই বুঝতে পারবেন সত্যি ভুলটা সংশোধন হয়ে গেল। 3 নাম্বার, কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি পরামর্শ দেব আমি ব্যক্তিগত কোনো মতামত আপনার সঙ্গে দেব না, ব্যক্তিগত মতামত আপনাদেরকে দেব না। এই আল্লাহর বিধান কোরআন, এই কোরআন থেকে কিছু মতামত আপনাদেরকে দেব। আর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখসৃত বাণী, কথাকার সমর্থনকে হাদিস বলে, হাদিস থেকে কিছু মতামত আপনাদেরকে দেব। কোরআন আর হাদিসের মতামতগুলি যদি আপনি আমি মেনে চলতে পারি, পৃথিবীতে শান্তিতে থাকতে পারবো। আশা করা যায় ইনশাআল্লাহ পরকালে জান্নাত পাবো।
চলো এই তিনটে কারণে জলসা দেওয়া হয়। তো আমি আপনাদেরকে অনুরোধ করছি, বাবা যারা আলেম হাফেজ নিচে বসে আছেন দয়া করে স্টেজে চলে আসেন, দয়া করে স্টেজে চলে আসেন। যারা আলেম হাফেজ নিচে বসে আছেন আপনাদেরকে আমি অনুরোধ করছি, আমি তেমন ভালো আলেম নই, তেমন ভালো হাফেজ নই, তবে আলেম হাফেজদের ইজ্জত করতে কোনোদিন আমি দ্বিধাবোধ করি না। বাপেরা, আলেম হাফেজ ভাইরা নিচে বসে না থেকে স্টেজে চলে আসেন। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود شريف اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد বাপেরা নবীর উপরে দরুদ পড়লেন কেন? কোরআনের দলিল 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন সূরা নাস সূরা আহজাব আয়াত নম্বর 56 আল কোরআন। আল্লাহ বলছেন, সহজ সরল বাংলা মানে এটা বলে দিচ্ছি সঠিক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, সাল্লু আলাইহি, তোমরা নবী মুহাম্মদের উপরে দরুদ পেশ করো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো। এই আয়াতটা হলো আয়াতে মুতলাক, সেন্টেন্স বা জুমলাটা হলো মাফউলে মুতলাক, বাবে তাফঈলের মাসদার। বাপেরা, দরুদ শরীফ পড়তে গিয়ে আমরা একটা ভুল করি অজান্তে। কি ভুল? এই দেখেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এটাই বলি। কিন্তু না বাবা, ওয়ালা আলে বলে কোনো শব্দ নেই। ওয়ালা আলে বললে নফির মানে হবে, নেগেটিভের মানে হবে, নাবাচকের মানে হবে, উল্টে গোনা হবে। আচ্ছা এটা কি? ওয়া আলা আলি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি, ওয়ালা আলে না, ওয়া আলা আলি। আলাটা হলো ইংরেজিতে বলে প্রিপজিশন, বাংলায় বলে অব্যয়, আরবিতে বলে হরফে জার। এই ভুলটা সংশোধন করে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি, ওয়ালা আলি না। অনেক সময় দেখা যায় ওয়ালা আলি বলে দিয়ে টেনে দেয়, এটা ঠিক না। চলো তাড়াতাড়ি করে ভুল করার থেকে দেরিতে ঠিক করাটাই ভালো, ঠিক না বেটি? তাড়াহুড়ো করে ভুল করার থেকে দেরিতে ঠিক করাটাই ভালো। চলো একবার ওই দরুদটা একটু দয়া করে পড়তে পারবেন যে দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন দেখি, হাদিসের মাতানটা শুধু বলছি, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার নামায় আমলনামায় 10টা নেকি লিখে দেবে। আরেকটা হাদিস, মান সাল্লা আলাইহি আশারান ফি আউয়ালিন নাহারি ওয়া আশারান ফি আখিরিন নাহারি নালাতহু শাফাতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, দিনের শেষে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, ওই ব্যক্তির শাফাত সুপারিশ কিয়ামতের মাঠে আল্লাহ আমার সঙ্গে তার খুবই নিকটবর্তী করে দেবে। তাহলে আমরা দরুদ শরীফটা বেকার পড়লাম না। চলো तीनों मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। कलेमा तय्यबा ला इलाहा इल्लल्लाह, बोले ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अच्छा बापेरा, আমি লা ইলাহা ধীরে ধীরে বললাম কেন? নিশ্চয়ই কিছু কারণ আছে, কারণটা বলে দিই। অনেক সময় মানুষ দেখবেন কালেমায়ে তয়্যিবা পড়তে গিয়ে ভুল করে। কি ভুল? লা ইলাহা ইল্লাল্লাহর জায়গায় হুটোপাটা করে কি বলে শুনবেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খবরদার নয় বাবা। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? নো গড উইদাউট আল্লাহ এন্ড মুহাম্মদ প্রফেট অফ আল্লাহ, পিস বি আপন হিম সে। লা ইলাহা ইল্লাল্লাহ নামে টান দিলে মানে হবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আর আপনার তাড়াহুড়ো করে যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লামটা তখন তাকিদের মানে হবে, মানে দাঁড়াবে কি শুনবেন? অবশ্যই আল্লাহ ছাড়া মাবুদ আছে। নাউজুবিল্লাহ। বাপেরা অন্তত এটাকে সংশোধন করে নিন। চলো আচ্ছা, এই কালেমায়ে তয়্যিবাকে বারে বারে বলার নাম আমরা কি বলি? জিকির, তাই তো বাবা? বলুন এটা কথা বলুন আমার সঙ্গে। কালেমায়ে তয়্যিবাকে বারে বারে বলার নাম কি বলি? জিকির। কিন্তু না, জিকির শব্দের অর্থ শুধু একটা নয়। জিকির শব্দের অর্থ কোরআনে আছে বহু অর্থ। আমি কয়েকটা অর্থ বলছি, শর্ট টাইম তো কয়েকটা অর্থ বলে দিই, শুনে নিন। জিকির শব্দের অর্থ হলো কোরআন। কি বললাম?
জিকির মানে কোরআন। দলিল কোরআনে আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। 14 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন সূরার নাম সূরা হিজরের 9 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি আল্লাহ জিকির নাযিল করেছি, তার মানে কোরআন নাযিল করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, ওই জিকিরকে হেফাজত করার মালিক হলাম আমি আল্লাহ, তার মানে এই কোরআনকে হেফাজত করার মালিক হলাম আমি আল্লাহ। এখানে জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা নয় বাবা, জিকির মানে হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর জিকির মানে হলো উপদেশ। কি বললাম বাবা? উপদেশ। দলিল কোরআনে আল্লাহ বলছেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ।